السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اخلاص قربان کرو مرد مسلمان، اخلاص قربان کرو مرد مسلمان، تم شوق سے قربان کرو بندہ رحمان، تم شوق سے قربان کرو بندہ رحمان. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله
পূবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতাম আমার গায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তার ঘরের মুসাফির হওয়ার তৌফিক দান করুন সকলে আমিন সম্মানিত মুসলিম کرام আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং কুরবানির কাদের উপর ওয়াজিব সুন্নাহ কি পদ্ধতি কি নিয়ম কি সে বিষয়ের উপর আলোচনা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে আমিন কুরবানির ইতিহাস সর্বপ্রথম এই কুরবানি করেন আমাদের পুরো পৃথিবীর উম্মত মুহাম্মাদির সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দুইজন কয়জন হাবিল এবং কাবিল জোরে বলেন হাবিল এবং কাবিল এই দুইজন কুরবানি করেন তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানিকে কবুল করেন কয়জনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জন দুইজন মানে যে দুইজন কুরবানি দিয়েছিলেন নাম কি হাবিল এবং কাবিল দুইজনের কুরবানির মধ্য হতে আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করেন কয়জনের হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন কারণ হাবিলের নিয়তের মধ্যে কি ছিল পরিশুদ্ধতা ছিল ইখলাস ছিল খুলুসিয়াত ছিল কাবিলের নিয়তের ভেজাল বিভিন্ন সমস্যার কারণে আর কাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কি করে নাই কবুল করে নাই তারপরে স্টাফ আমরা যার প্রসিদ্ধ ঘটনার থেকে শিক্ষা নিয়ে কুরবানি করতেছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘটনার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের ত্যাগ স্বীকার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জাতিকে, পুরো উম্মতি মুহাম্মাদিকে কুরবানির ইতিহাসে শিক্ষা দিলেন। কুরবানির ইতিহাস আমরা সকলে জানি, বুঝি, কিন্তু আমল কুরবানি কিভাবে করতে হবে সেটাও কি জানি, কিন্তু করতে রাজি না। সমস্যাটা কি সেখানে? তাহলে কুরবানি সর্বপ্রথমে ছিল ত্যাগ স্বীকার করা। কি স্বীকার করা? শারীরিক ত্যাগ স্বীকার করা, মানসিক ত্যাগ স্বীকার করা, আর্থিক ত্যাগ স্বীকার করাটাই ছিল কুরবানির মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা ছেড়ে ফিলিস্তিনের এনান, জায়গার নাম কি বলেন? এনান, সেই জায়গাতে আল্লাহ তাআলা নির্দেশে সফরের নিয়তে বের হবেন। তার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার ছেলেকে জবাই করার কথা কি বলেছেন। এখানে ফিলিস্তিন আবার যেতে হবে। আরেকদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তার ছেলে ইসমাইল সবচেয়ে পছন্দের জিনিস জবাই করা। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তোমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, যেটা তুমি পছন্দ করে নিয়েছো, ওটাই কি করতে হবে? ত্যাগ করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম যদিও একজন বাবা, যত কিছু হোক একজন বাবা হিসেবে মনটা একটু কি হতে পারে? দুর্বল হতে পারে। কারণ ইব্রাহিম আলাইহিসসালামের পুরো বয়সটা চলে গেল, একজন সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে কত চাইলেন, একটা সন্তান পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের হয় নাই। যখন বয়স ছেড়ে গিয়ে ছুঁই ছুঁই করে ৮০ পর্যন্ত চলে যায়, তখন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছিলেন, মন ভরে প্রাণ ভরে দোয়া করছিলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একজন ধৈর্যশীল ও সৎ পুত্র দান করেন। ধৈর্যশীল ও বলেন সৎ পুত্র দান করেন। কে বলছে এটা? ইব্রাহিম আলাইহিসসালাম। দোয়া কার কাছে করছেন? আপনার মাথার নিচের দিকে রাখেন কেন? এই মাথা নিচে কেন? কিউ প্রতি সপ্তাহে ঘুমাইলে কেমনি গো? অনেকে কয় আরে মসজিদে আল্লাহর ঘর, নেয়ামতের জায়গা, আসলে ঘুম আসে। আর ভালো জায়গায় আসলে ঘুম আসলে এটা শয়তানের থেকে আসে। আপনার ইবাদত না ঘুম পাতাই আছে, এটা শয়তান থেকে না। কিউ আপনারা আল্লাহ ভালো জায়গায় কি করছে? নিয়ে আসছে। ভালো জায়গা নিয়ে আসার পর যদি আপনি ঘুমান, তাহলে এটা আপনার শয়তানে ঘুম পাড়াইতেছে। অনেক আল্লাহ ঘর, রহমতের ঘর তো শান্তির ঘর ঘুমায়। আর না, এটা তো ইবাদতের ত্রুটি আসছে। যেখানে ইবাদতের ত্রুটি, এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা শয়তানের। এজন্য নাড়াচাড়া দিয়ে বসতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম তার রবের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, যে আল্লাহ আপনি আমাকে একজন ধৈর্যশীল সৎ কর্মশীল একজন ছেলে দান করেন। তা আল্লাহ তাআলা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম যা, শেষ বসে এসে তোমার একটা সুসংবাদ দিলাম, তোমার অনুগতশীল একজন ছেলে আমি দান করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু স্বপ্ন জগতে দেখছেন ছেলে জবাই দিতে হবে। কি দিতে হবে? জবাই দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? এদিকে আল্লাহ তাআলার নির্দেশ আসলো, ইব্রাহিম সন্তান সন্ততি ধন দৌলত সব কিছু আমি আল্লাহ তাআলার দেওয়া, কিন্তু তোমার সামনে বড় পরীক্ষা। আমার ভালোবাসার চেয়েও যেন পৃথিবীর আর কোনো প্রাণীর প্রতি তোমার ভালোবাসা বেড়ে না যায়, সেই ব্যবস্থায় আমি আল্লাহ তাআলা করতেছি। আল্লাহু আকবার। সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর উপরে ভালোবাসা কার?
আল্লাহ। আল্লাহ তো পালে, আল্লাহ তো সব করে, আল্লাহ তো বিবি দিছে, আল্লাহ তো মা দিছে, মা বাবা দিছে, তারপর আমরা আসছি, তো সব তো কে করছে? আল্লাহ করছে। মা বাবার যদি আল্লাহ সুস্থ না রাখতো, মা বাবা খাওয়াইতো কেমন আমাদেরকে, তাহলে সব করছে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা একটু দুর্বল, সারা জিন্দেগি চলে গেল, একটা সন্তান নাই। শেষ বয়সে আইসা আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন, কত মায়া। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি, এদিকে স্বপ্নে দেখাইলো ছেলেকে জবাই দিতে হবে, আর এক নির্দেশ, মক্কা ছেড়ে ফিলিস্তিনের জমিনে কেনানের উদ্দেশ্যে তাকে সফরের উদ্দেশ্যে চলে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে রওনা। মক্কার অদূরে একটি উঁচু জায়গা, চিনার মতো কোনো চিহ্ন নাই। বিবির কাছে, সন্তানের কাছে গেলেন, যাওয়ার পরে ওই সময়ে ছেলে সন্তান কথা বলতে পারে না, কোনো কিছু বোঝেও না, জানেও না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবির থেকে অনুমতি নিয়ে আল্লাহ তাআলার সফরের উদ্দেশ্যে আল্লাহর বান্দা চলে গেলেন। সেখানে যাওয়ার পরে এবার দেখে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখায় তার নিজ পছন্দের পুত্রকে জবাই দিতে হবে, অর্থাৎ কুরবানি করতে হবে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে তিনি আবার সেই সফর থেকে একটা সময়ের পর আসলেন, রেখে গেলেন সন্তান এবং বিবিকে মক্কার একটি অদূরে জায়গা, উঁচু জায়গা, কিন্তু চিনার মতো কোনো চিহ্ন নাই। অনেক বছর পরে যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর বান্দা চলে আসলেন মক্কার জমিনে, আইসা দেখে চিনার মতো কোনো কোণ নাই, কোনো ব্যবস্থা নাই, সব দালান কোটা হয়ে গেছে। মক্কার অলিগলি আর আল্লাহর বান্দা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পায় না। এবার পথচারী মানুষদেরকে বলে, ও ভাই, আমার সন্তান ইসমাইল এবং আমার বিবি হাজরাকে আমি রেখে গিয়েছিলাম, তাদেরকে তো চিনি না, তারা কোথায় আছে, তাদের জায়গাটা কোথায়, বর্তমানে তারা কোথায় বসবাস করতেছে। লোকেরা ঠিকানা দিল, ঠিকানা অনুযায়ী গেলেন। যাওয়ার পরে আশ্চর্যের ব্যাপার হলো, দরজায় গিয়ে করাঘাত করলেন, বিবি বের হয়ে আসলেন, সালাম দিলেন। এবার ইসমাইল আলাইহিস সালাম দেখা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং মুস্কি করে সুন্দর একটা হাসি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু জন্মের পরে বাবারে দেখে নাই, কিন্তু বাবার গুণ, বাবার চেহারা, রব কাঠামো, বাবা কেমন, সব কিছু শিখাইছে একমাত্র তার মা। কে শিখাইছে? বলছে, বাবা, তোমার বাবা এমন, তোমার বাবা এমন নাম, তোমার বাবা এমন চেহারা, তোমার বাবা এমন গুণের অধিকারী। এই যে চিনাইছে, বুঝাইছে। কত বছর পরে আসার পরও, বাবাকে জন্মের পরে না দেখার পরেও বাবারে দেখছে, মাত্র সালাম দিছে এবং মুচকে এসে দিয়ে বাবার ভালো মন্দের খোঁজখবর নিয়েছে। এই সব কিছু চিনা এবং রক্ষণাবেক্ষণ করার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র মালিক। এবার ছেলেকে দেখা মনের আবেগে চোখের মধ্যে পানি কেমন যেন টলমল করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও বিবি, আমার ছেলেকে নিয়ে আমার এক জায়গায় যাইতে হবে, দাওয়াত। কি দাওয়াত? দাওয়াত আমরা বলতে বুঝি কি শুধু খানা না, দা একটা আরবি শব্দ। কি শব্দ? দা। এক অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। দাওয়াতের আরেক অর্থ হচ্ছে আমন্ত্রণ করা, নিমন্ত্রণ করা, খাওয়ানো। তাহলে দাওয়াত দ্বারা শুধু খাওয়া উদ্দেশ্য না, দাওয়াত দ্বারা অর্থ কি? আহ্বানও হয়, ডাকা হয়। হাজরা আলাইহিস সালামকে বলে, বিবি, আমার ছেলে ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে গুছাইয়া দাও, গোসল করাও, সুন্দর কাপড় পরাও, সুগন্ধি পরাইয়া দাও। আমার ছেলেকে নিয়ে এক জায়গায় যেতে হবে, সেখানে দাওয়াত রয়েছে, দাওয়াত। কিন্তু এই দাওয়াত, এই আহ্বান, এই ডাক যে কে দিয়েছে সেটা আর স্ত্রীর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম খুলে বলে নাই। যে কথা সে কাজ।
হাজরা আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে গোসল করালেন, সুন্দর কাপড় পরালেন, সুগন্ধি আতর মেখে দিলেন। এবার বলে, বাবা তোমার জীবনের প্রথম সফর তোমার বাবার সাথে যাও। তোমার বাবা যেখানে যায় সেরে তুমি তোমার বাবার সাথে যেতে থাকো। এবার হাজরা আলাইহিসসালামের মনটা একটু কেমন জানি, সতে হোক মা তেমন মা। ছেলে যেখানে থাকুক না কেন, ছেলে যে কোনো বিপদের মধ্যে পড়ুক না কেন, দুনিয়ার কোনো মানুষও যদি না জানে, আল্লাহ তাআলা তার মাকে একটা আগে থেকে ইঙ্গিত দেয়া দেয়, ঠিক নেই? এই হচ্ছে মা। মার মনটা কেমন যেন একটু সংকীর্ণ হয়ে গেল। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও বিবি আমার, দোয়া করিও আমি আল্লাহ তাআলার দাওয়াতে যাই, আল্লাহ তাআলার নির্দেশে সফরে যাই। হাজরা আলাইহিসসালাম এবার বলে, আলহামদুলিল্লাহ, যেখানে আমার রব ডাক দিয়েছে সেখানে আর কোনো মানা নাই, সেখানে আর কোনো আক্ষেপ নাই, সেখানে আর কোনো দরাবাধা নাই। আল্লাহ তাআলা যেটা করবেন সেটা বান্দার ভালোর জন্য করবেন। অতএব আপনি আমার ছেলেকে নিয়ে আপনি দাওয়াতে চলে যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যা করে সেটা বান্দার ভালোর জন্য করবে। বিয়াদিকাল খাইর, আল্লাহর ডাক এসেছে, আল্লাহ দাওয়াত দিয়েছে, চলে যান। এমন ইমান কয়জনের ভিতরে আছে? কন্যা আছে? বাবাই খাওয়ায়, বাবাই পড়ায়, সব কিছু করে, একটু যদি বেশি হয়ে যায় ছেলেকে শাসন করে। এবার বিবি, পাড়া মহল্লা সব মানুষরা বাবার শাস্তি দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এই যে মানুষের আলগা প্রীতি, এই আলগা প্রীতি, ছেলের প্রতি ভালোবাসাটা আর বাবার এক মুহূর্তের ভালোবাসা, সারা জীবন ওই মানুষের আলগা প্রীতিগুলো এক পাল্লা রাখলে বাবার এক মুহূর্তের ভালোবাসাটাই বাড়ি হয়ে যাবে, ঠিক না? ঠিক না? এবার চললেন, যাওয়ার পরে যাইতেছেন পাহাড়ের এক নিচু জায়গায়, পাহাড়ের এক চূড়ার নিচে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এবার সন্তানকে বলে, সন্তান আমার, এটা দুনিয়ার কোনো মানুষের ডাক না, এটা কোনো দুনিয়ার মানুষের দাওয়াত না। এই ডাক, এই দাওয়াত, এই আহ্বান স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत का जो एक परवाना में है, लुत्फ़ जीने में नहीं जल जल के मर जाने में है। बाबा এবার বলতেছি, ইব্রাহিম ইসমাইল, আল্লাহ তাআলার ডাক, আল্লাহ তাআলার ঘোষণা, আমি তো সন্তান পাই নাই, শেষ বয়সে আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে চাইছিলাম, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো তুমি ইসমাইলকে আমার সন্তান হিসেবে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বে কাবা, আপনি আমাকে একজন ধৈর্যশীল সৎকর্মশীল সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম রে, আমি তোকে একজন সৎকর্মশীল, ধৈর্যশীল, তোমার প্রতি অনুগতশীল একজন পুত্র সন্তান আমি আল্লাহ তাআলা তোমাকে জন্ম দিলাম, তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, এই ইসমাইল যখন বয়স বাড়তে বাড়তে, হাঁটি হাঁটি পা পা অবস্থা, যখন বাবার সাথে চলার মতো একটা সক্ষমতা ইসমাইলের ফিরে আসে, তখন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যেই সময় ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাদের জাতির পিতা বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে সন্তান আমার, আমি তো স্বপ্ন যুগে দেখেছি, আন্নী আযবাহুকা, তুমি পুত্রকে জবাই দিছি, ফানজুর মাযা তারা, বলো এই ব্যাপারে তোমার মতামত কি? কি বলেন? ইব্রাহিম তার সন্তানকে বলতেছেন, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তান কি? আল্লাহু আকবার, একটু জোরে বলেন, আল্লাহু আকবার।
সন্তান কি উত্তর দিতে জানেননি? গোটা দুনিয়া বিচারে তেমন সন্তান পাওয়া যাবে না। আল্লাহ আপনাকে স্বপ্ন দেখেছে, যা দেখেছে বলেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। আপনাকে যে কাজের আদেশ দেওয়া হয়েছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেখিয়েছেন, ও বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই কার্যকর করেন। শুধু তাই বলে নাই, বলে সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে কোনো হীনমন্যতার কাতারে পাইবেন না, আপনি আমাকে কোনো দুর্বলতার কাতারও পাইবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। বরং আল্লাহ তাআলা যা দেখিয়েছেন স্বপ্নে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি বাবা তাই কার্যকর করেন, এতে আমি ইসমাইলের কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। জবাই করবে কি কয়, আল্লাহ যেটা দেখাইছে আপনার আপনি করতে থাকেন। ইমান আর আমাদের ইমান এখন। তারপরে যখন ছেলে এবং বাবা দুইজনে আত্মসমর্পণ করলেন, আল্লাহ যা দেখেছেন তাই হবে। ওয়াতাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দৃঢ় প্রতিজ্ঞা করলেন আল্লাহ যা দেখিয়েছেন তাই হবে। এবার ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে তার বাবা কায়েদ করে শোয়াই দিলেন, কাত করে শোয়াই দিলেন। শোয়ানোর পরে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন জবাই করবে তখন আসমানের সকল ফেরেশতারা তাকিয়ে আছে, হায় রে ইব্রাহিম তো মনে হয় যে সত্যই ইসমাইলকে জবাই দিয়ে ফেলবে। জিব্রাইল আলাইহিস সালাম আরো ফেরেশতারা তাকিয়ে আছে, হাজা আমরুন আজিব, হায় এটা কেমন দৃশ্য, এটা কি হতে চললো। তারা নিজেদেরকে স্থির রাখতে পারে নাই। তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। ও ইব্রাহিম সাবধান, আমি তো তোমার পুত্রের জবাই চাই নাই, আমি তো চেয়েছিলাম কদ সাদ্দাকাতা রুইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা দেখাইছি ছেলের প্রতি সকল বাদ দিয়া আমি রব্বে কারিমের প্রতি ভালোবাসা বৃদ্ধি কইরা তুমি ওই স্বপ্নের কাজকে বাস্তবায়ন করো কিনা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সেই দিকটা খেয়াল করার জন্য, পরীক্ষা করার জন্য, এই কাজকে বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন তুমি তো দেখছি যা দেখেছি তাই করতেছ। এবার আল্লাহ পাক বলেন খুশিও বলতেছেন ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন। ও ইব্রাহিম আমি তোমার পুত্র জবাই চাই নাই, বরং আমি ধৈর্যের পরীক্ষা নিয়েছি। আর আমি আমার প্রিয় বান্দাদেরকে এভাবেই পরীক্ষা নিয়ে থাকি। আমি আমার প্রিয় বান্দাদের পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই দিয়ে থাকি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ইব্রাহিম আমি তোমার ছেলে জবাই চাই নাই, আমি চেয়েছি ছেলের চাইতো বেশি আমি রব্বে কারিমের প্রতি ভালোবাসা আছে কিনা, তুমি আমার পরীক্ষার মধ্যে সাকসেসফুল হয়েছ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আর এটা অবশ্যই একটা আমি রব্বে কারিমের থেকে পরীক্ষা ছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ইব্রাহিম আমার বান্দি হাজরা রে একা রেখে আসছো আর বলছো দাওয়াতে যাও। আমার বান্দি হাজরাত অপেক্ষা আছে, তার বাবা এবং পুত্র একসাথে আসবে, দাওয়াত থেকে হয়তো কোনো কিছু নিয়ে আসবে, আমার বান্দি সে অপেক্ষা আছে। খালি হাতে যদি যাও তাহলে কেমন দেখা যায়, আমি তো তোমার পুত্র জবাই চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিছে সাবধান আমার ইসমাইলের গলার মধ্যে যেন ছুরি না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন কিন্তু জবাই হয় না, ছুরি কাটতেছে না, গলার অংশ কাটে না। এভাবে আরেকবার বললেন ইব্রাহিম ইসমাইলকে বললেন বাবা তুমি আবার শুয়ে যাও, আল্লাহ তাআলা হয়তো বেরাজ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা হয়তো নারাজ হয়ে গিয়েছে, তুমি আবার শুয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরিটা নিলেন। এবার যখন দৃঢ় প্রতিজ্ঞা করলো ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত ছেলের অংশ থেকে রক্তপাত না হবে ততক্ষণ পর্যন্ত আমার ছুরি চলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও, এবার তো ইসমাইল দৃঢ় প্রতিজ্ঞা করছে ছেলের অংশ থেকে যতক্ষণ পর্যন্ত রক্ত না বাইর হবে ততক্ষণ পর্যন্ত তার ছুরি চালাবে। সাবধান সাবধান তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের নিচে একটি জান্নাতি দুম্বা দিয়ে দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে
জবাই হইল, রক্তপাত হইল। ইব্রাহিম এবার ছেড়ে দিলেন, ছেড়ে দাঁড়িয়ে গেলেন। ইসমাইল এক পাশে দাঁড়িয়ে আছে, আর বাবা এক পাশে দাঁড়িয়ে আছে। জিব্রাইল তো আসেনি। ওই জিব্রাইল দেখার পরে সর্বপ্রথম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশটা জিব্রাইল বললেন। এবার বাবা দেখার পরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা ইসমাইল বললেন যে আল্লাহ তাআলা কত বড়, আমার জায়গায় একটা দুম্বারে দিয়ে দিলেন। যেখানে আমি জবাই হওয়ার কথা সেখানে আমি জবাই হইলাম না, বরং একটা দুম্বা, অজানা একটা প্রাণী জবাই হয়ে গেল। এটা দেখার পরে এবার আল্লাহ তাআলার বরত্ব ইসমাইল আলাইহিস সালাম পোষণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাস্টের এক বাক্য। এই সব কিছু দেখার পরে আশ্চর্য হলেন এবং আনন্দ থেকে, মন থেকে মন ভরে, প্রাণ ভরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়ালিল্লাহিল হামদ। এই হচ্ছে তাকবীরে তাশরিকের ইতিহাস। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হচ্ছে কুরবানির ইতিহাস। কয় তুমি খালি হাতে কীভাবে যাও, আমার বান্দিতে অপেক্ষা আছে। অফাদাইনাও বিজিবি হিনা আজিব, যে দুম্বা জবাই হয়েছে ওইটা তুমি তোমার ছেলে তোমার বিবি নিয়ে সুখে শান্তিতে খাও। আমি মূলত তোমার ছেলে জবাই চাই নাই, আমি চেয়েছিলাম পরীক্ষা। আমি চেয়েছিলাম কি, সে পরীক্ষা আমাদেরকে সাকসেসফুল হতে হবে। সবচেয়ে পছন্দনীয় জিনিসটা আমাদের কী করতে হয়, জবাই দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। 2 মিনিট একটু মাসালা শোনেন। আচ্ছা, কুরবানি কাদের উপর ওয়াজিব? 2 মিনিটে কথাগুলো শুনবেন। কুরবানি ওয়াজিব হচ্ছে যার কাছে 7.5 ভরি স্বর্ণ, একটু বলেন 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তুলা রূপা, অথবা জোরে বলেন না, অথবা 52.5 তুলা রূপা। তাহলে 7.5 ভরি হলো ঊর্ধ্বে, একবারে সর্বোচ্চ লেভেলের, আর নিচেরটা হলো কি 52.5 তুলা। এই পরিমাণ নেশাব পরিমাণ মালের টাকা অথবা অর্থ সম্পদ যদি কোনো মানুষের কাছে থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। কথা বলছেন? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রূপা, এই দুইটার কোনো একটা যদি মূল্য সম পরিমাণ, বর্তমান বাজার অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ যা হয়, অথবা 7.5 ভরি না থাকলে 52.5 তুলা রূপার মূল্য বর্তমান বাজার অনুযায়ী যা হবে, ওই মাল সম্পদ অর্থ টাকা যদি বান্দার কাছে থাকে, তারপর কুরবানি কি হয়, কুরবানি কি হবে, ওয়াজিব হবে। এবার আসেন, কুরবানি দিব, কুরবানি দেওয়ার পরে কুরবানির ভাগ কয়টা হয় বলেন তো? কুরবানির প্রধান মূলত ভাগ কয়টা হবে? 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন, একটু খেয়াল করেন। কয়টা হবে? 3টা। একটা হচ্ছে নিজের, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজন, আরেকটা হচ্ছে গরিব মিসকিন। কয়টা হলো? কুরবানির ভাগ কয়টা হবে জোরে বলেন? আরো জোরে। 1 নম্বর হচ্ছে নিজের, আরেকটা হচ্ছে গরিব মিসকিন, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যারা তাদের জন্য। এই 3টা ভাগ কি হবে? কুরবানির ভাগ হবে। তারপর আপনি যেভাবে বন্টন করে দিতে পারেন। তাহলে কুরবানিটা ওয়াজিব হয় কাদের উপরে? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রূপার মূল্য যার কাছে আছে, তার কাছে কুরবানি ওয়াজিব হয়। এখন আসেন, কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, অল্প আছে। কতটুকু আছে? অল্প আছে। অথবা 52.5 তুলা রূপার থেকে পুরাটা নেই, অল্প আছে। কি আছে? এবার 7.5 ভরি স্বর্ণ 52.5 তুলা রূপা মিলানোর পরে যদি ওই যে সর্বনিম্ন 52.5 তুলা রূপার মূল্য যদি হয়, তাও যদি না হয়, টাকা থাকে অথবা প্রয়োজন অতিরিক্ত কোনো জিনিস যদি থাকে, সব কিছু মিলানোর পরে 52.5 তুলা রূপার মূল্য হলে তারপর কুরবানি ওয়াজিব। তা আমি যদি রিক্সা চালকের উপরে কি কুরবানি ওয়াজিব? রিক্সা চালকের উপর কি? অনেক রিক্সা চালক কিন্তু কুরবানি গরু জবা আরে গরু পালে, আছে না? তো প্রয়োজন অতিরিক্ত যদি থাকে, এমন স্বর্ণ অলংকার রূপা যদি থাকে, তাহলে কি হবে বলেন না? কুরবানিটা ওয়াজিব হবে। আর 2 নাম্বার কি বললাম? 3 ভাগ হবে। কুরবানি কয় ভাগ হবে? ভাগ হবে কয়টা? 3 ভাগ। একটা হচ্ছে নিজের, 2 নাম্বার আত্মীয় স্বজন, 3 নাম্বার কি গরিব মিসকিনের, বলেন জোরে বলেন, গরিব মিসকিনের জন্য। এই হচ্ছে বিষয়। তবে কুরবানি শরিকানার মধ্যে সর্বনিম্ন হচ্ছে একজন, সর্ব ঊর্ধ্ব কয়জন? জোরে বলেন কয়জন? একজন দিতে পারলে বেশি ভালো সব, অথবা না পারলে সর্বোচ্চ কয়জন? 7 জন। একটু বেশি হলে কুরবানি হবে না। মানে 8 জন যদি কেউ শরিক হয়, তাহলে ওই পুরো কুরবানিটা কি আর? একটু খেয়াল দিয়ে শুনবেন। এখন আসুন, এই 7 জনের ভিতরে যদি কারো নিয়ত গরমিল থাকে, তাহলে তামসি আলাল ফাম, সব ধ্বংস। 7 জনের ভিতরে যদি একজনের নিয়ত থাকে এমন
এবার খাবো ইচ্ছা মতন গরু, এটা কি নিজের খাওয়ার জন্য? এই যে নিয়ত, এটাও কি কুরবানি ধ্বংস করে দিবে। কুরবানি কি করে দিবে? কারণ ওই যে ইব্রাহিম সালাম তার সবচেয়ে পছন্দের জিনিস আল্লাহ রাস্তা জবে করে দিতে চাইছিল, তো তুমি আল্লাহ রাস্তা জবে করে দাও, এরপর ও গরিব মিসকিন খাইয়া আত্মীয় স্বজনটা দিয়ে যদি থাকে তো খাইবা। কারণ তোমার এটা হচ্ছে কি, তুমি খাওয়ার জন্য না, কার জন্য? এটা বিলে যাওয়ার জন্য, মানুষের জন্য, আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। তাহলে সর্বোচ্চ কয়জন? 7 জন। তবে এগুলো কখন হবে? গরু, ওট, মহিষ। বলেন কয়টা বললাম? জোরে বলেন। গরু, ওট, মহিষ, এই সমস্ত বড় প্রাণীর যদি কুরবানি হয়, সেগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ কয়জন নিতে পারে ভাগ, অংশ নিতে পারবে কয়জন? 7 জন, সর্বোচ্চ 7 জন। এর নিচে দিতে পারলে সব বেশি। এবার আসেন, ছাগল, বেড়া, দুম্বা, কি বলছি? ছাগল, বেড়া, দুম্বা, সেগুলোর মধ্যে কোনো অংশীদারিত্ব, সেগুলোর মধ্যে কোনো অংশীদারিত্ব একজনে দিতে হবে। আর গরু, মহিষ, উট, এগুলোর মধ্যে অংশীদারিত্ব নিতে 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 সর্বোচ্চ কয়জন? 7 জন। এগুলি খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। তবে সর্বপ্রথম ভাই, কুরবানি করেন একমাত্র আল্লাহর জন্য। তবে আপনার আত্মীয় স্বজন সব কিছু খোঁজখবর নিয়ে আনন্দ উল্লাসে কি কুরবানিটা করার চেষ্টা করবেন। ওই সব সময় চেষ্টা করবেন যে ইব্রাহিম কিভাবে ত্যাগ স্বীকার করছে, ইসমাইল আলাইহিস সালাম কীভাবে ত্যাগ স্বীকার করছে, ওই ত্যাগ স্বীকার দিকে খেয়াল রেখে করেন। আলহামদুলিল্লাহ, মনও শান্তি আসবে, মনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা মিস কল আসবে যে তোর বান্দা কুরবানি ওয়াজিব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে চারা গাছ